এদিন কলকাতার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন, মাতৃভাষার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই। ভাষা কারোর একার কেনা নয়। প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করি, তার কারণ ভাষা দিবসটা সবার। ভাষা কিন্তু কারো একার কেনা নয়। আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই। কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি। একেবারে আলিপুরদুয়ারে চলে যান, কুড়ুক ভাষা, ওদের সাদরি ভাষা, সাঁওতালদের অলচিকি ভাষা, একেবারে রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, গোর্খা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, কুড়মালি ভাষা, অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। আজকের দিনে আমরা সকল ভাষাভাষী সবাইকেই আমাদের মাতৃভাষা দিবসে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাই, আমাদের শুভকামনা জানাই। তারা তাদের ভাষা নিয়ে সকলে ভালো থাকুন। এবং এই দিনটা আমরা পালন করব না, এটা হতে পারে না। কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয়। এই কারণে আমরা আমাদের দেশ সম্বন্ধে বলবো। বাংলার মাটি সোনার মাটি, আপনারা সবাই জানেন। এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। এটা আমরা সবাই জানি। কাজে বাংলা ভাষা শুধু আমরা বলি তা নয়, সারা পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে পঞ্চম স্তম্ভ। এবং এশিয়াতে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট। বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল, আছে, থাকবে। দ্রৌপদী ভাষায় অনেক দিন বাদে আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি। তার জন্য ব্রাত্য বোসের অনেকটা অবদান আছে, কারণ প্রায় বস্তা বস্তা বই দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি এটা কয়েক হাজার বছরের পুরানো ভাষা। আমি জাস্ট ছোট্ট একটা কবিতা বলবো। কবিতাটার নাম শান্তি। আকাশের একটা ছোট্ট এক টুকরো ফালি দাও, ওটাকে গড়ব এক শান্ত পৃথিবী। উষালগ্নে উঠবে শান্ত সূর্য, ভুবন মাঝে জাগবে আলো, ভরা ভাণ্ডারে শস্য হাসবে আরও। অহংকার আবর্জনার থাকবে না স্তূপ, জ্বলবে সেখানে পবিত্র ধূপ। জীবনখানি দেব উজাড় করে, জুড়াবে অঙ্গ সবুজ ঝড়ে। বিজুলি থাকবে বিনার তারে, নিবিড় ঘন বনে জঙ্গলে। চাপা রৌদ্রর স্বর্ণ ঝঙ্কারে, দীর্ণতাকে চূর্ণ করে। বিচিত্র সুরের সৃষ্টির কোলে, রইব পড়ে নদীর কূলে। সমুদ্রে তুলব পাথর নুড়ি, ঢেউতে বানাবো নতুন ঘর বাড়ি। পাহাড়ি ঝর্ণায় স্নান করে নিয়ে শান্তিতে চলব জীবন সফরে। গাইবে পাখি বাঁশির সুরে, ফুলে ফলে পাতায় সুর সঞ্চারে। বরণ করে নেব ধরিত্রীরে, উদার ছন্দে দুর্বার স্রোতে। বইবে জগৎ শুভ কর্মপথে, করুণ ধারার মিলন প্রয়াসে। ধরণী মিশবে শান্তির নিঃশ্বাসে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হলো। এদিনের এই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, নির্মাল্য চক্রবর্তী, চুঁচুড়ার পৌরপ্রধান অমিত রায় সহ বহু বিশিষ্টজনেরা। এদিন
বক্তব্য রাখেন জেলা শাসক এবং অন্যান্য কর্মাধ্যক্ষরা। পাশাপাশি চুঁচুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলির পক্ষ থেকেও এদিন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে বিশেষ কিছু অনুষ্ঠান করা হয়। মাতৃভাষা দিবসে আপনারা সকলেই এসেছেন, আর আমাদের এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, আর আপনারা জানেন সকলেই আজকে কি কিছুক্ষণ আগেই আমাদের যে রাজ্যের যে অনুষ্ঠানটা হচ্ছিল সেটাও কিছুক্ষণ আগে শেষ হলো। আর আপনারা যারা এসেছেন এখানে সকলকেই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। আর আপনারা আজকে যে বক্তব্য শুনলেন, যারা বক্তব্য রাখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ, সকলকে অনুপ্রাণিত করার জন্য। যে নিজেদের ভাষার সঙ্গে একটা নারীর টান আছে, সেই নারীর টান, শেকড়ের টান হচ্ছে আমাদের নিজেদের ভাষা। আর দেখবেন এই নিজের ভাষার মধ্যে যে সাবলীলতা আছে, নিজের ভাষার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, নিজের ভাষার মধ্যে একটা নিজস্বতা আছে, নিজের ভাষার মধ্যে একটা মাটির গন্ধ আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পরে এই আন্তর্জাতিক ভাষা দিবস হয়তো আগে উদযাপন হতো, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এরকম ভাবে 2011 সালের আগে কোনোদিন হয়নি। সুতরাং আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমাদের নারীর টান, আমাদের শিকড়ের টান, আমাদের নিজের মাটির সোদা গন্ধ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন উনি। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির আয়োজনে চুঁচুড়া ময়দানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করা হয় ও বাংলা ভাষাকে সর্বস্তরে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার আহ্বান জানিয়ে সমিতির সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন কবি পলাশ দত্ত। চুঁচুড়ার এই শহীদ স্তম্ভ ও উদ্যানকে সৌন্দর্যায়ন করে বিশেষ করে শিশুদের মধ্যে বাংলা ভাষাকে উজ্জীবিত করার সংকল্প নেওয়া হয়েছে বলেও জানান চুঁচুড়ার পৌরপ্রধান অমিত রায়। আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের চুঁচুড়ার ভাষা শহীদ উদ্যান এবং যে স্মারক এখানে আমরা গঙ্গার ধারে প্রতিষ্ঠা করেছিলাম 1915 সালে, সেখানে তারপর থেকেই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি। এবছর সেই অনুষ্ঠান হচ্ছে। এবছর আমাদের অরুণ দা, প্রতুলবাবু, এখানকার যারা স্বনামধন্য লেখক এবং বাংলায় গান গাই বিখ্যাত, ইনি ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেছেন, কলেজ স্কুলে পড়াশোনা করেছেন এবং এরা যেভাবে সমৃদ্ধ করেছেন বাংলাদেশ, সেটাও আমরা স্মরণ করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেখানে 1952 সালে এতজন মানুষ প্রাণ দিল, আব্দুল বাট্টার জব্বর সহ অন্যান্যরা, তারপর একটাই মাত্র দেশ যেখানে ভাষার দাবিতে দেশ স্বাধীন হলো, ভাষার জন্য লড়াই করে দেশ স্বাধীন হলো 1999 সালে। সেখানে ইউনেস্কো, আপনারা জানেন যে এটা ভাষা দিবস হিসাবে সব ধর্মের সব দেশের ভাষাকে স্বীকৃতি দিয়ে ভাষা দিবস হিসাবে তাদের স্বীকৃতি দেওয়া। সেই বাংলাদেশে আমরা অত্যন্ত আমাদের হৃদয় বেদনাক্রান্ত হয়ে যাচ্ছে যে সেখানে যেভাবে দেশে স্বাধীনতার লড়াই যেমন হয় তেমন সরকার পরিবর্তনের জন্য ভোট আছে, ওখানে একনায়কতন্ত্র ছিল, তারপর ভোটের ব্যবস্থা হয়েছে, ভোটের মাধ্যম দিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যম দিয়ে সরকারের পরিবর্তন হয়। কিন্তু ভাষা শহীদ স্মারক, ভাষা আন্দোলনের যিনি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেবে, সেখানকার মিউজিয়াম ভেঙে দেওয়া হবে, সেখানকার যেসব স্মারক ছিল বাংলা ভাষার সেগুলো নষ্ট করে দেওয়া হবে, এটা সারা পৃথিবীর বাঙালিরা মেনে নেবে না, বরদাস্ত করবে না। আমরা এখানকার বাংলার মানুষেরা এবং চুঁচুড়া শহরে আমরা এই সভা থেকে আমরা এর প্রতিবাদ করেছি এবং আমরা এই প্রতিবাদ করে সেই ভাষা সর্বত্র পৌঁছে দিচ্ছি যে আমরা এটা বরদাস্ত করি না, মানি না এবং এই অন্যায় প্রতিবাদ সারা পৃথিবীতে হওয়া দরকার বাঙালি ভাষাভাষী সবার ক্ষেত্রে। সেই কারণের জন্য আমরা এখান থেকে বাংলাদেশের যারা এই অত্যাচারের সাথে যুক্ত হয়ে গেছে, যে কারণের জন্য ভাষা আন্দোলন হয়েছিল সেই কারণটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা চক্রান্ত শুরু হয়েছে, তারই এখানে আমরা প্রতিবাদে সরব হয়েছি। আমি জানি বাংলাদেশের মানুষরা লড়াই করছে, প্রতিবাদ করছে, সেখানে আবার হয়তো আবার একটা ভাষা আন্দোলন হবে, লড়াই হবে এবং তার মধ্যে দিয়ে এইসব যারা দুষ্কৃতী তাদের পতন ঘটবে এবং তারা দূরে সরে যাবে।
আক্ষেপের বিষয় এখানে, কিন্তু আমরা এখানে যে শহীদ উদ্যান আছে সেটাকে আরও সুন্দরভাবে করা এবং এই অংশটিকে আমরা ভাষা শহীদ উদ্যান হিসাবে চিহ্নিত করব। এটা হয়ে গেলে এটাও আমরা এখান থেকে উদ্যোগ নিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে এখানে যারা প্রবীণ মানুষেরা মানববন্ধুবাবু থেকে 90 মানুষ তারা এখনও এই কাজ করে যাচ্ছেন, ভাষা আন্দোলনের জন্য যে সভা করা এটা করে যাচ্ছে তাদের এবং যারা উপস্থিত। শ্যামল কুমার সিনহার রিপোর্ট, সংবাদ 24। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির পক্ষ থেকে জ্যোতিষ ভবনে গানে গল্পে ও কথায় শহীদদের স্মরণ করা হয়। তাই যে সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে আশা করি সকলের স্বার্থে সকলে জানতে চলবেন। শেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন আজকে সকালে ইতিমধ্যে হয়েছে, এখন বোধহয় শেষ হয়েছে কিনা জানি না শ্যামলদা এখানে। আমরা যে কারণে এই সময় অনুষ্ঠানটা করি, কেন্দ্রীয়ভাবে চুঁচুড়ায় ভাষা শহীদ যে স্মারক আছে সেখানে কেন্দ্রীয় অনুষ্ঠান হয়। আজ বিকেল 5টায় আরও একটি অনুষ্ঠান আছে যা আমাদের এই শহরে ভাষা আন্দোলনকে সম্মান জানিয়ে সবচাইতে প্রবীণতম কর্মসূচি। একটা কর্মসূচিকে 1 বছর 2 বছর কন্টিনিউ করতে কি হয় অসুবিধা, আমরা গত কয়েক বছরের অনুষ্ঠান করছি, আমাদের অভিজ্ঞতা আছে। আর আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন, আশা করি আপনাদেরও অভিজ্ঞতা আছে। একটা অনুষ্ঠানকে প্রথম বছর একটা উৎসাহ নিয়ে শুরু করা আর তারপর সেটাকে ধীরে ধীরে প্রতি বছর উৎসাহ কমছে, ব্যয় পরিশ্রম বাড়ছে, অথচ সেই অনুষ্ঠানটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া কতটা কষ্টকর কাজ। কিন্তু গত 4.5 দশকের বেশি সময় ধরে আমাদের শহরের ব্যান্ডেলে অরিত্রশীল সমকাল বিরোধীর পাশাপাশি আরও একটি যে সংগঠনের সম্পাদক হুগলি চুঁচুড়ার লেখক শিল্পী সংঘের সম্পাদক, সেই সংগঠনেরও একটি অনুষ্ঠান যা আমাদের শহরের সবচাইতে প্রবীণতম অনুষ্ঠান। বিকেল 5টায় বালির মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত মাতৃভাষার জন্য পদযাত্রা হবে। তারপর সন্ধ্যে 6টা থেকে ব্যান্ডেল মোড়ে রামকৃষ্ণ সংঘের সামনে ভাষা দিবস উদযাপন হবে। অন্যদিকে এদিন চুঁচুড়ার প্রত্যুষা সংস্থার পক্ষ থেকেও হুগলি মহসিন কলেজের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সেখানে নবীনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকার পক্ষ থেকে ভাষা শহীদ দিবস উদযাপন আমরা করলাম মহসিন কলেজের গেটে। আমাদের এখানে চুঁচুড়ার বিভিন্ন প্রান্তের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন, তার সঙ্গে মাস্টারমশাইরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন। সকলে আমরা যৌথভাবে আজকের দিনটা এখানে উদযাপন করেছি। আমরা চাই যে ভাষা দিবসের যে চেতনা, তার যে সৃষ্টি, তার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের হৃদয়ে বহন করতে এবং আজকের সময়ে যে সমস্যাগুলো আমাদের সামনে আসছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা যাতে লড়াই করতে পারি, আরও এগিয়ে যেতে পারি, এই পথ আমাদের যেন আরও মসৃণ হয়, এই লক্ষ্য নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করেছি। আপনার নামটা? আমার নাম সুভাষ দাস। শ্যামল কুমার সিনহার রিপোর্ট, সংবাদ 24। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরামবাগ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিনটি যেমন যথেষ্ট মর্যাদার সাথে পালন করা হয়, একইভাবে এদিন আরামবাগ মহকুমা আদালত ও মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ল ক্লার্কসরা স্মারকলিপি জমা দেন আদালত সহ সমস্ত সরকারি দপ্তরে বাংলা ভাষায় যাতে কাজকর্ম করা যায় তার দাবিতে। পরে এ বিষয়ে আরামবাগ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিকদের জানান, অ্যাসোসিয়েশন আরামবাগ আদালত শাখার পক্ষ থেকে আমরা আজকে সমস্ত আদালত এবং মহকুমা শাসকের কার্যালয়ে আমাদের বাংলা ভাষা স্বীকৃতির জন্য, বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি, তবুও মাতৃভাষা স্বীকৃতি পেয়েছি। আমার বাংলায় আমরা বাস করে আমরা বাংলা ভাষা আজও কাজ করতে পারিনি। তো সেই জন্য আমরা প্রত্যেকটা আদালতে, মহকুমা শাসকের কার্যালয়ে এবং সমস্ত সরকারি কার্যালয়ে আমরা চাইছি যে বাংলা ভাষায়, বাংলায় সমস্ত কাজকর্ম চালু করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে স্মারকলিপি দিতে এসেছি মহকুমা শাসকের কার্যালয়ে। উনি অনুপস্থিত থাকায় ওনার অন্য ছিলেন আমাদের মহকুমা শাসকের
ওনার হাতে তুলে দিই। তো আমি এখানে আরামবাগ আদালত শাখার পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন আরামবাগ শাখার সভাপতি সনাতন সামু। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। গতকালই মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সোজা মহাকুম্ভেই পৌঁছে গেলেন শুভেন্দু, সারলেন চান। ইতিমধ্যেই মহাকুম্ভে স্নান সেরেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এবার সেই পথেই রাজ্যের বিরোধী দলনেতা চান করে গঙ্গা মায়ের আরতি করে গঙ্গা মাকে কাপড়ও পরালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহাকুম্ভে স্নান সারলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, সংবাদ 24। আসানসোলের জামুরিয়ার দরবারডাঙ্গা জলপ্রকল্পের পাশ থেকে অবৈধভাবে বালি তুলছে বালি কারবারিরা। এদিন সেই এলাকা পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাকে সেখানকার বালি কারবারিরা ঘেরাও করেন এবং বিজেপি কর্মীদের দিকে ইট লাঠি হাতে তারা তেড়েও যান। যদিও কেন্দ্রীয় বাহিনী থাকায় জিতেন্দ্রবাবুকে তারা কিছু করতে পারেননি, তবে বিজেপি সমর্থকদের সাথে তাদের হাতাহাতি বাগবিতণ্ডা বেঁধে যায়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিতেন্দ্র তিওয়ারি বলেন, আমরা আমাদের জামুরিয়া দরবারডাঙ্গায় যে জল প্রকল্প আছে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এমনভাবে বালি উত্তোলন করা হচ্ছে যাতে এই জল প্রকল্প ড্যামেজ হয়ে যাবে, আগামী দিনে জামুরিয়ার মানুষ পানীয় জল পাবে না। এই অভিযোগ বারবার অনেকদিন ধরে আসছিল। কয়েকদিন আগে দেখবেন জামুরিয়াতে রোড ব্লকও হয়েছিল এই কারণে। তো আমাদের যারা মণ্ডল সভাপতি আছে তারা বলে দাদা এসে একবার দেখে যান। তো তাদেরকে নিয়ে আজ আমরা ওটা দেখতে যাই। যখন ওখানে যাই তখন দেখি হঠাৎ ঠিক একইভাবে জেসিবি লাগিয়ে বালি তোলা হচ্ছে এবং দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের পাশাপাশি একদম চলে এসেছে, মানে যে কোনো দিন ওই ওয়াটার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে এবং এই মাসে এই এপ্রিল মেতে আর জামুরিয়া মানুষ জল পাবে না। কিন্তু দেখি হঠাৎ 20-25 জন হুলিগ্যান্সের মতো ছেলেরা এসে গো ব্যাক কেন এসছেন, চলে যান, দূর হাঁটো স্লোগান দেওয়া শুরু করে। আমাদের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তাদের একটা অল্টারকেশনের মতন হয়, ধাক্কাধাক্কির মতন হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে, পুলিশ ওদেরকেও সরিয়ে দেয়, আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয়। তারা শাসক দলকে ঠিক করতে হবে, তারা ওদের পক্ষে না, তাদের ওদের বিপক্ষে। 2026 বিধানসভা নির্বাচনের আগে তারকেশ্বরে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রামেন্দ্রবাবু বলেন, আন্তর্জাতিক ভাষা দিবস আমাদের এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়েতে আনার জন্য বহু রক্ত আমাদের দিতে হয়েছে। তাই সেই সমস্ত শহীদদের স্মরণ করে আমাদের এই বাংলা ভাষা, এ আমাদের গর্ব, এ আমাদের ভাষা। তাই আজকের এই 21 তারিখ আমাদের অত্যন্ত একদিকে বেদনাদায়ক আর একদিকে আমাদের আবেগের দিন। সেই দিনকে স্মরণ করে আমরা তারকেশ্বর ব্লক টাউনের আমাদের
কল্যাণী আবাসনে একটি অফিস ছিল, সেটাকে আরেকটু বড় আকারে করার জন্য আরেকটা এই আবাসনের মধ্যেই আরেকটা অফিস আমরা আজকে উদ্বোধন করলাম, যাতে করে আমাদের সব শাখা সংগঠনের মাদার, যুব, মহিলা, আইএনটিইউসি, আমাদের কিষাণ খেত মজুর, আমাদের এসসি এসটি, আমাদের সংখ্যালঘু সবাই তারা নিজ নিজ এই ভবনেতে তাদের যে সমস্ত কর্মসূচি এবং তাদের যে এক্সিকিউটিভ মিটিং এই জায়গায় করতে পারে। হাওড়া বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের রেলগেটের কাছে রেল লাইনে ফাটল দেখা দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য থমকে গেল ব্যাঙ্গালোর থেকে গৌহাটিগামী আপ 12509 SMBD এক্সপ্রেস। পরে ফাটল ঠিক করার পর আবার গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এই ফাটলের জন্য কিছুক্ষণ আপ লাইনে রেল চলাচল বন্ধ থাকে। লাইন মেরামতির পর আবার রেল চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি প্রথম নজরে আসে বেলমুড়ি রেল গেটের গেটম্যানের নজরে। তারপর তিনি বেলমুড়ি স্টেশনে খবর দিলে আধিকারিকরা এবং কর্মীরা এসে রেল লাইন মেরামত করে। রেল লাইনে ফাটল ধরে গেছে। হ্যাঁ, রেল কেটে গেছে। তখন কি ট্রেন ছিল এটা? গোয়াটি। এখন কি অবস্থা? তারপরে আপনারা কাকে খবর দিলেন? আমরা না গাড়ি দাঁড়িয়ে পড়েছে, তারপরে স্টেশনে জানালাম, তারপর লোকজন চলে এলো।